অবরুদ্ধ গাজা, একটা নিঃশ্বাসহীন মৃত্যুপুরী যেন। চারদিকে শুধুই হাহাকার, খাবার নেই, পানি নেই, ওষুধ নেই, নেই বাঁচার ন্যূনতম অধিকারটুকুও। ইসরায়েলি অবরোধে প্রতিদিন ত্রাণের আশায় প্রহর গোনে গাজার মানুষ, কিন্তু সেই আশাও মরীচিকার মতো মিলিয়ে যায়। আধাবেলা খেয়ে কখনো না খেয়ে ক্ষুধার্ত পেট চেপে দিন কাটে তাদের। দীর্ঘ সময় ধরে এই অবরোধ গাজাকে বানিয়ে দিয়েছে বিশ্বের সবচেয়ে বড় উন্মুক্ত কারাগার। এই কারাগারে জীবিতরাও ধুকে ধুকে মরে। আর এই দমবন্ধ দশার মাঝেও ফের নেমে এসেছে ইসরায়েলের অদম্য আগ্রাসনের করাল ছায়া। রক্ত বারুদের গন্ধ আর আর্তনাদের মাঝে হারিয়ে যাচ্ছে একটি নিঃস্ব জনপদের শেষ স্বপ্নটুকু। ইসরায়েলের এই হামলা যুদ্ধবিরতির এক চরম লঙ্ঘন হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ইসরায়েলের এই আগ্রাসন আন্তর্জাতিক সম্প্রদায়ের নির্লিপ্ত অবস্থান ও যুক্তরাষ্ট্রের পক্ষপাতদুষ্ট ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে। সমঝোতা বাস্তবায়নে সক্রিয় ভূমিকা না নিয়ে যুক্তরাষ্ট্র শুরু থেকেই ইসরায়েলকে কূটনৈতিক ও সামরিক সহায়তা দিয়ে আসছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনি নেতারা। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের রাজনৈতিক ব্যুরোর সদস্য ও গাজার সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডক্টর বাসেম নাইম এক বিবৃতিতে বলেন, গাজা এখন বিশ্বের সবচেয়ে বড় উন্মুক্ত কারাগারে পরিণত হয়েছে। অনাহার, অপুষ্টি আর অবরোধে মানুষ দিশেহারা। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর এই বর্বর হামলা আন্তর্জাতিক মানবিক আইনকেও চ্যালেঞ্জ করেছে। তিনি আরও বলেন, এই যুদ্ধবিরতি বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের এখনই সঠিক পদক্ষেপ নেওয়া উচিত। যুদ্ধ থামিয়ে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও ঘরে ফেরার অধিকার নিশ্চিত করতে হবে। এ সময় তিনি বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ফিলিস্তিনিদের প্রতি আপনাদের অটল সমর্থন আমাদের সাহস যোগায়। আমরা আপনাদের কাছে মানবিক সহায়তা ও আন্তর্জাতিক মঞ্চে এই গণহত্যা বন্ধের দাবিতে গাজার পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।